আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে গর্বের নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগ আর সাহসিকতায় আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি। এবার সেই বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 2 মাসের মধ্যেই সব বীর মুক্তিযোদ্ধা এবং তাদের ওয়ারিশদের তথ্য একটি আধুনিক সিস্টেমে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারে সংরক্ষণ করতে হবে। এই নির্দেশনা এসেছে মন্ত্রণালয়ের কল্যাণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে। অফিস আদেশে বলা হয়েছে যে প্রত্যেক মুক্তিযোদ্ধার প্রোফাইলে এখন থেকে থাকবে তাদের ওয়ারিশ বা পরিবারের তথ্য। জীবিত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে দিতে হবে পারিবারিক সনদ, এবং যদি সে মৃত হয় তবে মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে দিতে হবে ওয়ারিশ সনদ। এছাড়া প্রত্যেক ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাদের তথ্য ভেরিফাইড করতে হবে। যদি কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করেন, তাদের নামও মৃত ওয়ারিশের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সম্মানী ভাতার হিসাব এবং তথ্য সঠিক থাকে। এই পুরো প্রক্রিয়া পরিচালনা করবেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক, আর অনুমোদন দেবেন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার। সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তথ্য আরও স্বচ্ছ হবে এবং সুরক্ষিতভাবে সংরক্ষিত হবে। ভাতা বিতরণ, যাচাই বাছাই বা নতুন প্রজন্মের তথ্য আপডেট সব কিছু হবে এক জায়গা থেকেই, ডিজিটালি। যারা আমাদের জন্য যুদ্ধ করেছেন, যারা নিজের জীবন বাজি রেখে এনেছেন এই স্বাধীনতা, তাদের উত্তরসূরিদের তথ্যও এখন সংরক্ষিত থাকবে রাষ্ট্রের ডিজিটাল আর্কাইভে। এ যেন একরকম ডিজিটাল শ্রদ্ধা আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি। আপনাদের কি মনে হয়, এমন ডিজিটাল সংরক্ষণ কি সত্যিই মুক্তিযোদ্ধা পরিবারের প্রাপ্য সম্মান দিতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।